হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইজিজিডির পক্ষ থেকে আমি বন্যা দে। আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখব যে এটা একটা জেপিজি ইমেজ। এটার মধ্যে যদি আমি কোনো বুক কভার করি তাহলে আমি কিভাবে প্রেজেন্টেশন করব, ঠিক আছে? তো ধরেন এটা আমি আনস্প্লেস থেকে ডাউনলোড করেছি। তো সাপোজ ধরেন এটা আমার বুক কভার ডিজাইনটা আমি এটা করেছি, হ্যাঁ, যদিও এটা জেপিজি ইমেজ, ঠিক আছে? ধরেন আমি এটা করছি, হ্যাঁ, এটা লোগোর একটা অনেক ভালো একটা বই। আচ্ছা, এই ধরেন এটা আমার ডিজাইন, আর এটা হচ্ছে আমার আনস্প্লেস থেকে কি করেছি, জেপিজি ইমেজটা নিয়েছি। তো এটাতে যদি আমি মকআপটা করি তাহলে আমি কিভাবে মকআপটা করব? প্রথমে যেহেতু এগুলো লিখে টিকা আছে, লিখাগুলো আমি একটু সরাই নিই, তাহলে আমরা যে কোনো একটা টুল দিয়ে কি করতে পারি, এগুলা কন্টেন্ট এর টুল তো আমরা অলরেডি এখন পারি। তাহলে আমরা এইগুলা কি করতেছি, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ফিল, কন্টেন্ট এয়ার থাকবে, অপাসিটি 100%, মুড থাকবে নর্মাল। ওকে, কন্ট্রোল টি, একবার জাস্ট আরেকবার করলে এটাই উঠে যাবে, ঠিক আছে? ফিল, একই জিনিস থাকবে, কন্টেন্ট এয়ার নর্মাল 100%। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন ধরেন আমার বইটা একদম সাদা হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, যদি ধরেন আমরা কি করি, এটা যদি কন্ট্রোল এ দিয়ে কী হবে, সবটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিলে কি হবে, কন্ট্রোল সি দিলে হবে সবটা কপি। এখন কন্ট্রোল ভি দেওয়ার পরে, এটা একটা স্মার্ট অবজেক্ট করে নিয়ে না হলে নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি দেওয়ার পরে আমরা যদি এটাকে করি, ওই রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করি, তাহলে দেখেন আপনার ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ছবির প্রপোর্শনটা ঠিক থাকে না, তাই না? তাই না? কিন্তু এই কাজগুলো আমরা ভালোভাবে করতে পারি কীভাবে জানেন? আমরা যদি এইগুলো করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, একটা কাজ করি, প্রথমে আমরা এই যে এই চারটা কোণা না, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, এগুলো রুলার দিয়ে একটু করে নিই, মাপ দিয়ে নিই। এই হচ্ছে আমার চারটা কর্নার, ঠিক আছে? আমি চারটা পয়েন্ট এদিকে করলাম। তো এদিক থেকে অন্য থেকে স্ন্যাপ যেটা একটা আছে না, ভিউ থেকে স্ন্যাপ, এটার জন্য দেখবেন করা থাকে, কি যেন এটার নাম, ঠিক যেন এটা দেওয়া থাকে। আচ্ছা, আমারটা যেহেতু দেওয়া আছে আমি তারপর আপনি ক্রপে পার্সপেক্টিভ ক্রপ টুলে যাব। পার্সপেক্টিভ ক্রপ টুলে যাওয়ার পরে ধরেন আমি এভাবে দিলাম, দেওয়ার পরে আমরা কি করতে পারি, এইভাবে কি করতে পারি, এই যে স্ন্যাপ করবে। স্ন্যাপ করার কারণ হচ্ছে এই জায়গাটা, এই যে মানে হচ্ছে আমি যেইগুলো করেছি এইগুলো কি কর্নার ধরেছি, এই কর্নারগুলোকে সে সুন্দর করে বসে যাবে। ওকে, এখন এটা হইল না, এখন এটা হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তার মানে কন্ট্রোল এ দিয়ে কি হয়েছে, কপি হয়েছে, আর কন্ট্রোল সি করার জন্য কি হয়েছে, কপি হয়েছে, ঠিক আছে? এখন কন্ট্রোল জেড ধরে পেছনে যাব। কেন দেখেছি জানেন? এই যে ধরেন আছে না আমাদের এই জায়গাটা নিয়ে আসার জন্য, কারণ আমি যদি ক্রপ করলে কি হয়, আমরা ক্রপ করে কাটার পর যে অংশটা ওইটা আসে, তো আমি তো ওইটা কপি করে রেখে দিয়েছি আমার মেমোরিতে। এখন এই জায়গায় পেস্ট করে কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এখন আমরা কী করবো, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট,
এটা আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন, ঠিক আছে, কারণ আমরা তো মকআপ কে স্মার্ট অবজেক্টে বসাই না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কন্ট্রোল টি, তারপর হচ্ছে ডিস্টর্ট। ঠিক আছে, সুন্দর করে বসছে না? এখন আমাদের এটা হচ্ছে আমার মকআপ। এখন এই রুলারটা ধরে কন্ট্রোল সেমিকোলন, মানে এল এর পাশে যেটা কন্ট্রোল ধরে এটাতে রুলারটা লুকায় রাখছি। এখন আমি কি করব, এই যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, এদিকে আসলো না আমাদের। এটা হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আপনি এটা যদি এটা কনভার্ট করেন স্মার্ট অবজেক্ট দিয়ে, ছোট তো বড় করে নিচ্ছি, রেজুলেশনটা ভালো না। কন্ট্রোল এস, এই দেখেন। এখন এটা তো একটু হার্ড লাগতেছে না, এই জন্য আমরা কি করবো জানেন, আমরা দেখি কোনটাতে ভালো লাগতেছে, আমরা একটু কনভার্ট করে নিব, ঠিক আছে। এখন এটা এই যে ধরেন হাতটা নিচে চলে গেছে না, হাতটা উপরে নিয়ে আসার জন্য আমি আপাতত একটু অপোজিটে কমাই দিচ্ছি, যেন হাতটা আমি বুঝতে পারে। আমি এটাকে মাস্কিং করব, আগে মাস্কিং করলাম, মাস্কিং করার পরে উপরে ব্ল্যাক থাকলে কি হবে, মুছবে, তাই না? তারপর আমরা ব্রাশ নিয়ে আসবো, ব্রাশ নিয়ে এসে এই জায়গাটা, এছাড়া আমি একটু প্রথমে করি লায়াসো টুল দিয়ে ওনার হাতটা আমি একটু সুন্দর করে আমি বিশ্বাস করি আমাদের স্টুডেন্ট সব এগুলো বুঝতেছে, তাই না? কারণ আপনারা অলরেডি সব ক্লাস এগুলো করছেন। আচ্ছা, আমি এখন এই কি নাম এটাতে ক্লিক করলাম, স্মার্ট অবজেক্টে। স্মার্ট অবজেক্টে কি লেয়ার মাস্কিংয়ে ক্লিক করলাম, ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে এখন ওটা এই যে, ঠিক আছে, এই যে আমি করে দিলাম কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তারপর হচ্ছে এটা তো অপোজিটে কমাই দিয়েছিলাম, অপোজিটে বাড়াই দিই। ওমা, কোনটা কাটলো? এইভাবে আমরা কি করতে পারি, ওনার হাতটা এভাবে মাস্কিং করে দিতে পারি, ঠিক আছে। তখন কিন্তু আর বোঝা যাবে না যে ওনার হাতটা পেজটার নিচে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি হাতটা উঠে দিলাম, কন্ট্রোল 0। এরপরে যদি মনে হয় একটু শার্প, তখন আমরা কিন্তু আর একটু অন্যগুলো দেখতে পারি যে কোনটা আমার কাছে ভালো লাগতেছে। এগুলো তো ব্রাইট কালার, এইগুলো ব্রাইট কালার দেওয়া যাবে না, এইগুলো দিতে হবে। মাল্টিপ্লাই দিলাম, একটু অপোজিটটা কমে দিলাম, ঠিক আছে। আশা করি এটা ভালো লাগছে, ঠিক না? আচ্ছা, দেখেন এটা কেমন লাগছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। ভালো থাকবেন, অবশ্যই অনেক ভালো থাকবেন।